স্বামী মারা যাওয়ার পর অবশেষে ঠাঁই মিলল কবরের পাশে এই বৃদ্ধার। কারণ তার তিনটি স্বাবলম্বী ছেলে থাকতেও বাড়ি থেকে বের করে দিয়েছে। দর্শক, বিস্তারিত জানতে চাইবো এই বৃদ্ধার কাছ থেকে। তো আন্টি, একটু উঠবেন কি? আপনার সাথে কথা বলবো। আমরা এখানে আসার আগে একজনে কল দিল যে আপনার নাকি তিনটা সন্তান থাকার পরেও বাড়ি থেকে বের করে দিয়েছে। এর কারণটা কি? বাবারে কি কম দুঃখের কথা রে বাবা, কি কম। আমার এই স্বামীটা বইরা যাওয়ার পরে ধন সম্পদ সব ফুলারা পাইছে। ও তো বাজান আমার কোনো ধন সম্পদ নাই, কিছু নাই। এর লেগে ফুলার বগো কথায় ফুলায় আমার বাড়িতে কোনো বাই করে দিছে। ও তো আমার কোনো ঠাই নাই, আমার ঠাই হয়েছে। আচ্ছা আন্টি, আপনার ছেলেরা তো কেউ চাকরি করে শুনলাম, আর কেউ বাড়ির গৃহস্থী করে, তো মোটামুটি ভালো ইনকাম আছে তাদের। এরপরেও তো আপনাকে মানে বের করে দেওয়ার কথা না কি? আপনাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা কোনো মনোমালিন্য হয়েছে? ঝগড়াঝাটি হয়েছে বাজান, আমার ধন সম্পদ নাই, ওর বাপের সম্পত্তি অন আমার রাখবো না। বউর কাছে ভালো থাকবো, আমি খারাপ মা। আপনার তিনজন ছেলেকে তো বিয়ে শাদী করেছেন, তাই না? তাহলে আপনার এই যে আশেপাশে আত্মীয় স্বজন বা প্রতিবেশী যারা আছেন, তারা কি আপনাদের এই বিষয়টা দেখে না? দেখলেও তাকে মানে না, কিচ্ছু কয় না, তাকে সাথে ঝগড়া করে বিবাদ করে। তো দর্শক, আসলে মূলত বিষয় হলো ওনার সন্তানরা কিন্তু মোটামুটি ভালোই চলে, টাকা পয়সা সবই আছে, কিন্তু ওনাদের এমনই টাকা পয়সা আছে যা কিনা সমাজের কিছু কিছু মাতবর আছে বা দেওয়ান বলা যায়, ওনাদেরকে মানে মোটামুটি কিনে ফেলছে, যার কারণে কিন্তু সব কথা উনি বললেও ওনারা শুনে না। তো আসলে এরকম হৃদয় বিদারক ঘটনাটি কিন্তু এই অঞ্চলে ঘটেছে। তো খালা, আপনার আত্মীয় স্বজন, মা বাবা বা আপনার ভাই এগুলো আমার নাই? কেউ নাই রে ভাই, আমি একমার একটা মেয়ে ছিলাম। আমার জায়গার মতন যাওয়ার মতন কোনো জায়গা নাই। আচ্ছা, আপনার বাবার বাড়ি থেকে কিন্তু ওয়ারিশ পাইছিলাম সম্ভবত কিছু। সব সম্পত্তি আমার ছেলেরা আমার লগে করছে, চিটারি করছে গো। এই আপনার ওয়ারিশ সম্পূর্ণ ওনারা নিয়ে নিছে? ওখান থেকে কোনো ভাগ দেয় না? না, আমারে কইছে মা এনে সিগনেচার দাও, আমি আমরা চাকরি করবার যাবো তিন ভাইয়ে। কইয়া হাইরা তারপরে সিগনেচার নিয়ে হাইরা তারপর সব সম্পত্তি এখন আমি কইরা আজকে আমার পথের ভিখারি। আচ্ছা, তাহলে আপনি এখন কি করতে চাচ্ছেন? আপনি এই অবস্থায় তো কবরের পাশে কয়দিন থাকবেন? আপনার তো কোথাও না কোথাও একটা আশ্রয় নিতে হবে। আমার যে কয়দিন হায়াত আছে আমি এনেই থাকুম গো, আমার জায়গা নাই। দর্শক, আসলে কতটুকু ভালোবাসা থাকলে একজন স্বামী মারা যাওয়ার পরেও কিন্তু মানে কবরের পাশে উনি সারা জীবন থাকতে চাচ্ছেন। তো আসলে দর্শক, আমরা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে আমাদের সমাজে কিছু কিছু সন্তান আছি যারা কিনা সম্পদের লোভে, টাকার লোভে মা বাবাকেও এরকমভাবে ছুঁড়ে ফেলে দেয়, যাতে করে মানে এমনই একটা অবস্থা হয় যে উনি কোথায় যাবে, কি খাবে, কোথায় থাকবে, এটার কিন্তু কোনো নিশ্চয়তা থাকে না। আর সমাজের যদি কিছু কিছু মানে সচেতন লোক থাকে, তাহলে কিন্তু এইগুলা ঘটনা ঘটলেও এটার একটা পরিপূর্ণ সমাধান আসে। আর যদি সচেতন লোক না থাকে, তাহলে কিন্তু এর কোনো সমাধান থাকে না, আর ওনাদের শেষ আশ্রয় হয় বৃদ্ধাশ্রম। তো আসলে বৃদ্ধাশ্রমে প্রতিনিয়তই কিন্তু এরকম মা বাবা বাড়ছে, আর এর কারণে হচ্ছে প্রত্যেকটা সন্তান। তো আমরা চাইবো যেন এরকম ধরনের সন্তান যেন জন্ম না হয়, আর জন্ম হওয়ার পরেও জানি আমাদের মা বাবাকে ফেলে না দেয়, তাদেরকে নিজের সন্তানের মতো একসময় তাদের সন্তান ছিলাম, পরবর্তীতে আমরা ওনারা বৃদ্ধ হয়ে গেলে তাদের মানে ওনারা আমাদের সন্তান হয়ে যাবে। ঠিক এরকমই চিন্তা মেন্টালিটি রেখে কিন্তু আমরা সামনের দিকে আগাবো, তাহলে আমাদের সকল কাজে কিন্তু রহমত বর্ষিত থাকবে। তো দর্শক, আমাদের এই ভিডিওটা বানানো ছিল, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।